ডক্টর ইউনূসের সঙ্গে আমার খালা শেখ হাসিনার দ্বন্দ্বের জেরে ক্ষতির শিকার আমি, এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। রোববার গার্ডিয়ানে টিউলিপের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সাক্ষাৎকারটি নিয়েছেন গার্ডিয়ানের প্রধান প্রতিবেদক ড্যানিয়েল বফি। গত জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সচিব ও সিটি মন্ত্রী ছিলেন টিউলিপ। তিনি দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বেশ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সাক্ষাৎকারের শুরুতে টিউলিপ সম্পর্কে বলা হয়েছে, যুক্তরাজ্যের হ্যাম্প স্টেট ও হাইগেটের এই এমপি ঢাকার পূর্বাঞ্চলে প্রভাব খাটিয়ে নিজের মা, ভাই ও বোনের জন্য একটি প্লট দখলে নিয়েছেন। এরপরই টিউলিপ সিদ্দিকের বক্তব্য যোগ করা হয়েছে। টিউলিপ বলেছেন, এটি পুরোপুরি হাস্যকর। সাক্ষাৎকারে টিউলিপকে জিজ্ঞেস করা হয়, আগামী 11 আগস্ট মামলার শুনানিতে তিনি কি সরাসরি বা ভার্চুয়ালি যুক্ত হবেন। জবাবে টিউলিপ বলেন, আমি এখনও কোনো আনুষ্ঠানিক তলবপত্র দেখিনি। আমি কয়েকদিনের মধ্যেই একটি সাজানো বিচারের মুখোমুখি হতে যাচ্ছি, অথচ এখনও জানি না আমার বিরুদ্ধে অভিযোগগুলো কি কি। যুক্তরাজ্যে টিউলিপ এখন তার স্বামী ক্রিস পার্সি ও 2 সন্তান নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের প্রসঙ্গ তোলা হলে টিউলিপ বলেন, আমি এখানে আমার খালাকে রক্ষা করতে আসিনি। আমি জানি তার সরকারের কিভাবে পতন হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। আমি প্রত্যাশা রাখি বাংলাদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত সমাধান পাবে। সাক্ষাৎকারের এক পর্যায়ে টিউলিপ অভিযোগ করেন, বাংলাদেশের নোংরা রাজনীতি তার জীবন বদলে দিয়েছে। যুক্তরাজ্যের অর্গানাইজড ক্রাইম এজেন্সি শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত 2 ব্যক্তির লন্ডনের প্রায় 90 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে। এর মধ্যে একটিতে টিউলিপ সিদ্দিকের মা বাস করতেন এবং এখনও তাদের কিছু জিনিসপত্র সেখানে আছে। এ প্রসঙ্গে টিউলিপ বলেন, এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ডেস্ক রিপোর্ট, সমকাল।